সবাইকে শবে বরাতের মুবারকবাদ জানিয়ে আমার আজকের পর্বটি শুরু করছি। সামনে আসছে পবিত্র শবে বরাত, আর শবে বরাতে দেখা যায় আমরা নানা ধরনের হালুয়া, রুটি এসব বানিয়ে থাকি। সেই হিসেবে আজকে আমি আপনাদেরকে ছোলা বুটের ডালের হালুয়া করে দেখাবো। এত বেশি মজার এই হালুয়া যে আপনারা একবার বানালে বারবার বানিয়ে খাবেন। এর জন্য আমি এখানে 2 কাপ বা হাফ কেজি বুটের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ফুলে একদম সাইজে ডাবল হয়ে গিয়েছে। তারপর খুব ভালোভাবে আমি 4-5 বার পানি চেঞ্জ করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে এই ডালগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় আকার হয়েছে। এখন এগুলোকে আমরা সেদ্ধ করব। তাই এখন এই ডালগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা পাতিলের মধ্যে। এখানে হাফ কেজি বা 2 কাপ পরিমাণ বুটের ডাল আছে। তো একটা হাঁড়ির মধ্যে আমি ডালগুলোকে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা মাঝারি সাইজের দারচিনি স্টিক। সেই সাথে আমি দিয়ে দিব 1 লিটার পরিমাণ দুধ। আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন আর পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে 1 লিটারের মতো দুধ দিয়েছি। এবার খুব ভালোভাবে দুধটা আমরা বুটের ডালের সাথে মিশিয়ে নিব। তারপর আমরা আমাদের প্যানটাকে চুলায় বসিয়ে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি আমাদের ডালের পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম হিটে আমরা এটাকে সেদ্ধ করে নিব যতক্ষণ না ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আমি 10 মিনিটের মতো ডালটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন আমাদের দুধ থেকে বলক আসছে। খুব ভালোভাবে সব কিছুকে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ না আমাদের ডাল একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আর দুধটাও শুকিয়ে যাচ্ছে। প্রায় 30 মিনিট পরে ফিরে এসেছি, আর এরই মাঝে দেখতে পাচ্ছেন আমাদের দুধ একদম শুকিয়ে গিয়েছে। এবার আমরা চেক করে দেখব আমাদের ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে। একটা ডাল নিয়ে আমি হাতের মাধ্যমে চাপ দিয়ে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। যে যদি ডালটা গলে যায় তাহলে বুঝতে হবে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই ডালের মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ডাল ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর একদম মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কোনো ধরনের পানি বা দুধ ইউজ করিনি আমি। এবার রান্নার জন্য চলে যাচ্ছি চুলায়। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। আর এই হালুয়াটা বানানোর জন্য অবশ্যই ঘিটা লাগবে যদি টেস্ট পারফেক্ট চান। তো 1 কেজি ডালের জন্য 1 কাপ ঘি। আমি যেহেতু 2 কাপ ডাল নিয়েছি বা হাফ কেজি ডাল নিয়েছি, তার জন্য এখানে আমি হাফ কাপ ঘি নিয়েছি। সাথে দিলাম 3টা এলাচ। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা আমাদের ডালের মিশ্রণটা। সমস্ত ডালের মিশ্রণ আমি এখন আমাদের ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমরা ঘিয়ের মধ্যে আমাদের এই ডালের মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি, আর এটা অবশ্যই করতে হবে। ঘিয়ের মধ্যে আমাদের ডালটাকে ভেজে নিতে হবে, এতে করে ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তাই এভাবে ঘিয়ের মধ্যে ডালটাকে ভেজে নেওয়াটা খুবই জরুরি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে চিনি আর অন্যান্য উপকরণ অ্যাড করব। 5-6 মিনিট আমি আমাদের ডালের মিশ্রণটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব চিনি। 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি। যেহেতু আমি 2 কাপ ডাল নিয়েছি তাই আমি সেই অনুযায়ী 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তবে এখানে মিষ্টিটা নিজেদের স্বাদ মতো আপনারা অ্যাড করতে পারেন, যে যেমনটা মিষ্টি পছন্দ করেন। 2 কাপ চিনি দেওয়ার পর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এবারে সমস্ত উপকরণ আমরা ডালের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আর চিনি দেওয়ার পর দেখবেন আমাদের ডালটা একটু পানি পানি ভাব চলে আসবে, কারণ চিনি গলে পানি বের হয়।
এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে ধৈর্য ধরে আমরা এটাকে অনবরত নেড়ে চেড়ে যাব যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হয়তো প্যানের নিচে ধরে যাবে আর হালুয়াটা একদম নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের চিনি গলে আমাদের ডালের মিশ্রণটা একদম পানি পানি ভাপ হয়ে গিয়েছে। এখন ধৈর্য ধরে অনবরত নাড়তেই হবে যতক্ষণ না এটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে থাকবে। যদি বাসায় সদস্য সংখ্যা বেশি থাকে তাদেরকে দিয়েও আপনারা এই নাড়াচাড়ার কাজটা করাতে পারেন। এতে করে আপনারও সুবিধা হবে। প্রায় 15 মিনিট আমি অনবরত নেড়ে চেড়ে যাওয়ার পর আমাদের ডালের মিশ্রণটা দেখতে এরকম হয়েছে। আপনারা যদি এই ডালের হালুয়া খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন, কারণ এটা হালুয়া খাওয়ার জন্য এখন একদম পারফেক্ট আছে। আমি যেহেতু আজকে বরফি করব তাই আমি এটাকে একদম শুকিয়ে টাইট একটা হালুয়া বানিয়ে নিব। আরও 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের পানিটা বেশ শুকিয়ে এসেছে, তবে এটা কিন্তু এখনও বরফির মতো কাটার অবস্থা হয়নি। এ পর্যায়ে আমি এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম পাউডার দুধ। এবারে পাউডার দুধটা আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালুয়ার মিশ্রণের সাথে। তারপর আবারও একই কাজ অনবরত মিডিয়াম টু লো হিটে রেখে নেড়েচেড়ে যেতে হবে যতক্ষণ না এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। আরও 20 মিনিট পরে আমাদের হালুয়া দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর প্যানের গা থেকে হালুয়াটা উঠে আসছে। এখন এটা একদম রেডি। এখন আমি একটা অয়েল গ্রিস করা প্লেটের মধ্যে হালুয়ার মিশ্রণটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে আগে থেকে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন হালুয়ার মিশ্রণটা প্লেটের মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে সেট করে নিতে হবে। এই হালুয়াটা বানাতে টোটাল আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে। মিডিয়াম টু লো হিটে বানিয়েছি হালুয়াটা, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি আমাদের হালুয়াটা। এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। আর কিছুটা হালুয়ার মিশ্রণ আছে সেগুলো আমি আপনাদেরকে সাচে ঢেলে কিভাবে ডিজাইন করবেন সেটা করে দেখাবো। কিছুটা হালুয়ার মিশ্রণ আমি সাচের ডিজাইন করব, এই জন্য এরকম 2টা সাচ নিয়েছি। এগুলো 5 টাকা করে, আপনারা যে কোনো ক্রোকারিসের দোকান বা মেলায় পেয়ে যাবেন। এখন এগুলোর মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে নিলে এগুলো খুব সহজে সাচ থেকে উঠে আসবে আমাদের হালুয়াটা। তারপর অল্প অল্প হালুয়ার মিশ্রণ নিয়ে এই সাচের মধ্যে বসিয়ে দিয়ে একটু চ্যাপটা করে দিবেন হাতের মাধ্যমে। এতে করে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আমাদের হালুয়া। দেখুন কি সুন্দর আমাদের একটা বুটের ডালের ডিজাইনের হালুয়া হয়ে গিয়েছে। এভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। সেম ভাবেই অল্প অল্প করে হালুয়ার মিশ্রণ নিয়ে গোল করে আমাদের সাচের মধ্যে চ্যাপটা করে বসিয়ে দিবেন। তারপর হাত দিয়ে একটু চেপে সমান করে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন উঠে আসবে। এইভাবে আমি বাকি যে হালুয়ার মিশ্রণটা আছে সেটা দিয়ে সবগুলো করে নিয়েছি। এখন যেটা আমরা প্লেটে সেট করেছিলাম সেটাকে এখন বরফি আকারে কেটে নিব। ছোট বা মাঝারি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপে আমাদের হালুয়াটাকে এখন কেটে নিচ্ছি। ব্যাস কাটা হয়ে গিয়েছে। দারুণ মজার বুটের ডালের হালুয়া কিন্তু রেডি। একটু কষ্ট বটে এই হালুয়াটা বানানো, যেহেতু অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়। তবে এই হালুয়া একবার যে খেয়েছে সে জানে বুটের ডালের হালুয়ার টেস্ট কতটা মজার। তখন আর এই কষ্টের কথা মনেই থাকবে না। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে ভিডিও ভালো লাগলে চ্যানেলের একটা লাইক দিতে পারেন। আর এই মজাদার
বুটের ডালের হালুয়াটা বানিয়ে দেখবেন বাসায়। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের অ্যান্সার দেওয়ার। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।